হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন প্রায় বেজে গেছে 12টার মতো, আর আমার রান্না বান্না হয়নি। সকালের সবেমাত্র চা খেয়েছি। তো অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর চিকেন হলে তো সেদিন অনেকটাই লেট হবে। তো আমি ভাবছি খুবই কম সময়ে সহজ উপায়ে কি করে তাড়াতাড়ি করে চিকেনটা করা যায়। তো মাথায় একটা বুদ্ধি এসেছে, সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথেও এটা শেয়ার করা যাক। তাহলে তোমাদেরও একটু কাজে লাগতে পারে যখন তোমাদের খুবই তাড়াহুড়ো থাকে রান্নাতে। তো দেখতেই পেলে আমি সবার প্রথমে আলুগুলোকে তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর সেগুলো তুলে এখানে শুধু চিকেনটাকে আমি ওই তেলে একটু ফ্রাই করে নেব, মানে কালারটা একটু চেঞ্জ হবে। ওই 5 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব। দেখো চিকেন থেকে সামান্য কিছুটা জল বেরিয়েছে। তারপর আমি চিকেনটাকে নামিয়ে যেহেতু ঠান্ডা করা যাবে না, মানে আমার লেট হয়ে যাচ্ছে, এই জন্য আমি গরম চিকেনেই, তোমরা চাইলে কিন্তু চিকেনটা ঠান্ডা করে নিতে পারো। তো গরম চিকেনের উপরেই সব রকমের মশলা যা যা দেওয়া হয় আর কি। আর এই যে এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাজু বাদাম বাটা। তো যা যা দেওয়া হয় আর কি মশলা সব দিয়েছি, তার মধ্যে কাজু বাদাম বাটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি ভালো করে। তারপর প্রেশার কুকারটা গরম করে তাতে তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এখানে মাংসটা ঢেলে দেবো। আলু মাংস সব একসঙ্গেই দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু ফোড়নের জায়গায় ওই যে সব মশলা দেওয়ার সময় কাঁচা জিরেটাও দিয়ে দিতে পারতে, মানে গোটা কাঁচা জিরে। তো আমি ফোড়ন দিয়ে নিয়েছি। তো তারপর সব মশলা ভালো করে মিশিয়ে, মানে প্রেশার কুকারে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে একটুখানি গরম মশলা অ্যাড করে দিলাম। তারপর নুনটাও একটুখানি আমি একটু দেখে নিয়েছি, লাগলে পরে আবার দেওয়া যাবে। তারপর হচ্ছে এখানে আমি গরম মশলা দিয়ে ঢাকনাটা আটকে আমি 2টো সিটি মেরেছি। আর দেখো ফুটছে এখনও। আর গ্রেভিটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো। আমি প্রথমবার এভাবে বানালাম, খেতে যে এতটা টেস্টি হবে আমি মানে ভাবতেও পারিনি। আমি ভাবছি এরপর থেকে বানালে এভাবেই বানাবো। মানে চিকেন তো ভালোই লাগে না, আমরা চিকেন খুবই কম খাই, লেমন চিকেনটা বেশি খাওয়া হয়। তবে এইভাবে চিকেন বানিয়েছি, কি বলবো, এতটা ভালো লেগেছে। আমার মনে হয় এর উপরে বেরেস্তা দিলে আরেকটু টেস্টি হতো। তো সেই সব সময় আমার ছিল না আর কি, টাইম ছিল না, তার জন্য শর্টকাটে বানিয়েছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে।